প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা ত্রাণ কার্যক্রম করছি ইনশাল্লাহ। আগেও আমরা ত্রাণ বিতরণ করেছি, এখনো ইনসাফ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই ত্রাণ প্যাকেজের মধ্যে 5 কেজি চাল থাকবে। এরপর আমাদের এখানে আছে সয়াবিন তেল, এখানে আছে হলো 1/2 কেজি মশারির ডাল, এখানে আছে হলো 1/2 কেজি লবণ, এরপরে আছে হলো 2 কেজি আলু, এরপরে 1 কেজি পেঁয়াজ, এরপরে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা আপনাদের জন্য একটা টিস্যু রেখেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা টিস্যু রেখেছি, এর সাথে আমরা আরো 2টা জিনিস রেখেছি, মানসম্মত ফাইজান মরিচের গুঁড়া, এরপরে আমাদের এখানে আছে ফাইজান হলুদের গুঁড়া। এই জিনিসগুলো দিয়ে আমরা আমাদের এখানে 9টা আইটেম করে এই প্যাকেজে আমরা রেখেছি। এখানে প্রায় 10 কেজির মতো ওজন হবে ইনশাল্লাহ। তো আমরা অল্প একটু হাতে আপনাদের জন্য নিয়ে আসবো, আপনারা সাদরে গ্রহণ করবেন। এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সদস্য যারা কাজ করেছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোন সে পাড়ের বন্ধু কত বাড়ির আশেপাশে কিনতে গেছে, তারপরেও রোড এতটুকু ছিল। আর এখন তো মনে করো রোডে আমাদের মাথার উপরে 3-4 দুটো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুরুতে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আসলে আমাদের দরকার ছিল আপনাদের কাছে যাওয়া, সময় স্বল্পতা ছিল আমাদের। লক্ষ্মীপুরে আমরা যাবো ইনশাল্লাহ এখান থেকে বের হয়ে, এই জন্য আপনাদেরকে ডেকে কষ্ট দিয়েছি। এই জন্য আমাদের ইনসাফ ফাউন্ডেশনের সদস্যদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িক একটা কষ্টের মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে তো আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেন। আর যদি বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া করে তো আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। তো সাময়িক একটা দুর্যোগ আমাদের ছিল, হয়তো অল্প সময়, এটা আরো দীর্ঘমেয়াদী হতে পারত। আসলে আমরা অনেক আগে নিয়োগ ছিল আমাদের, বিভিন্ন কারণে আমরা আসতে পারিনি। আমরা নোয়াখালীতে গিয়েছি, এরপর আপনাদের এখানে এসেছি। এই যে আমরা মানে ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে যেগুলো আমরা দেখেছি, আমরা আসলে কল্পনাও করতে পারি নাই এত দ্রুত পানি চলে যাবে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমরা শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ। তো কথা লম্বা না করে আমি আপনাদের কাছে দোয়া চাবো, আমাদের ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাউন্ডেশনের সদস্যরা এখানে আছে, সবাই একেবারে জেনারেল মানুষ। আমি তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এবং আমরা যে হাদিয়াটুকু আপনাদের কাছ থেকে নিয়ে এসেছি, এটা আসলে শুধুমাত্র আমাদের টাকা না, ঢাকার অনেকেই সেখানে অংশগ্রহণ করেছে। আমরা তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। সর্বোপরি ইনসাফ ফাউন্ডেশনের জন্য দোয়া চাই। সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছি মুখে বলছেন, তারপর আপনাদের মনে অনেক কষ্ট, এটা আমরা বুঝতে পারতেছি। আর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো
তবুও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, তাই তো? আমরাও ছোট একটা সংগঠন, আমাদের ইনসাফ ফাউন্ডেশন বাংলাদেশ, আমরাও আপনাদের পাশে ক্ষুদ্র কিছু হাদিয়া নিয়ে আমরা আসছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের বিপদে, মানুষের পাশে সবসময় থাকতে পারি। আমরা একটা জিনিসে মনে রাখবো যে মানুষ মানুষের জন্য। পরেশগার মুত্তাকি মানুষ, এবং যারা আর কোথাও কারো কাছে যাই অতীতে বারবার ওইভাবে মুখোমুখি হয়নি, তো আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আর এখন ভাইদের পক্ষ থেকে আপনি আমরা কি কাজে শুরু করি?